তো এইটা হচ্ছে কি পরিমাণ বলছে দেখছেন জুম তো দেখা দেখাইতেছে এই সেটটা যদি দেখাই এই পাশটা আরো বেশি বোঝা যাইতেছে এই যে এই সেটটা দেখা যায় কিনা দেখবেন আমরা যে কইছে করতে কইছে কি কইছে বলছে যে আমি অন্য সব দেখবো আর বাকি কিছু যদি লাগে প্রথম 5 নম্বরে পাঠাইছে বক্ষবিদিতে এরপর পাঠাইছে 1 নম্বরে এরপর পাঠাইছে হলো 13 নম্বরে মিট ফুটে যে ডাক্তার দেখাইছি হ্যাঁ তো লেখা দিছে যে আমাকে কই যাইতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাইকে আজকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাই গতকালকে আমি ভিডিও দিতে পাইনি তো আজকে হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা জানাবো হচ্ছে আবু বকর হচ্ছে এমআরআই থেকে শুরু করে যত ধরনের রিপোর্ট করা দরকার 5 থেকে 7টা ডক্টর দেখানো হয়েছে আমাদের হাতে রিপোর্টগুলো আসছে এবং ডক্টর দেখানোর পর আমাদের কাছে একটা ডিসিশন আসছে এখন আমরা কি করতে পারি সেই প্রসঙ্গে আপনাদের মাঝে কথা বলবো এবং কি রিপোর্টগুলো কি আসছে এবং কতটা আতঙ্কের মধ্যে আছি বা ভয়াবহতার মধ্যে আসলে এইটা নিয়ে আসলে চিন্তা আছে সেটা আপনারা শেয়ার করবো দেখতে পাচ্ছেন যে আমার কাছে এমআরআই রিপোর্ট আছে তারপর আরো 4-5টা জায়গায় রিপোর্ট করছি এই যে এখানে আছে দেখতে 1টা 2টা 3টা 4টা 5টা জায়গায় আসলে দেখানো আছে তো এই যে একটা তো 6-7টা রিপোর্ট আমার কাছে মোটামুটি আছে তো সে আমি কালকে পরশুদিন হসপিটালে রেখে আসছি দিয়ে আসছি তো বাকি সবকিছু আব্বাই আর ভাবি করছে আমি কালকে থাকতে পাইনি তো প্রথম হচ্ছে এমআরআইটা হচ্ছে কেন করে আপনারা জানেন কতটা ডেঞ্জারাস এমআরআইটা করতে এমআরআইটা আসলে নিয়ে চিন্তিত একটা সবাই কারণ এই সমস্যাটা আমি আবার আরেকবার বলি যা এই সমস্যাটা নিয়ে আপনারা অনেকে জিজ্ঞেস করেন দুই পাশে আর হচ্ছে গরিলা উপর নিয়ে উঠতেছে এটা হচ্ছে মেন সমস্যা এটা ওভারঅল হচ্ছে তা আমরা গেছিলাম হচ্ছে মিটফোরে এখান থেকে আমাদের ট্রান্সফার করা হয়েছে বক্ষবিতে একটা হসপিটালে এটা কোন জায়গায় নোয়াখালী তো ওইখান থেকে প্রায় 4-5টা ডক্টর ট্রান্সফার করা কি বিষয় সেটা আমি একটু জানি তো ওইখানে যাওয়ার পর কি করছে ভাবে ভাই জানে তো বক্ষবিতে ট্রান্সফার করছে কি ডাক্তার কাছে নাম বলেছি বক্ষবিতে ট্রান্সফার করছে গাজী হাসপাতাল এনে তো হলো আমার ইটা করছে এমরাইডারি করছে তারপর এটি এমরাইডারি বাইর করে দিয়ে আমাকে এটা ডাক্তার দেখা আর সে এই রিপোর্টটা একটু পরে দিছে এই রিপোর্টটা মেন রিপোর্টটা একটু পরে দিছে আমরা এটা পরে নিয়ে এসি আর এটা দিয়ে দিছে আমরা বক্ষবিদিতে মানে কইছে যে এটা এমব্রয়ডারি ছাড়া আমরা এটা বুঝতে পারতাছি না এই ছোট ছোট যে এক সাইডি এটিতে এটা আমি পুরোটা বুঝতে পারতাছি না পুরোটা বোঝা যায় না তাই এমব্রয়ডারি ছাড়া এটা আমরা বলতে পারবো না সেটি এক্সচেঞ্জ করতে হবে ওই ছোটগুলো করছে ওইটিতে তারা বুঝতে পারে না এটা হচ্ছে মিটফুটে আর এটা হচ্ছে দেশে এটা হলো জাজিরা আমরা এগুলা হচ্ছে কোন জায়গায় করা হয়েছে এবার এটা দেখি মাথা পড়ে দুইটা দেখা যায় না বুঝা যায় কিছু যা তো এটা তো মাথা নয় না ওদিকে ওই পিঠটা উল্টান তো এই যে এই যে এটার ভিতরে আরো বোঝা যায় উল্টান ওই যে ওইটা বাবিরটা হয় এটাও দেখা যায় এই যে হাতটা আছে এই যেমন আঙ্গুলটা দেখেন আপনারা এই যে এটা কি পরিমাণ সামগ্রী মুভ করতেছে দেখেন এই যে এটা কি পরিমাণ সামগ্রী মুভ করতেছে মানে এতে এইটার মধ্যে স্পষ্ট বোঝা যায় আপনি ধরেন এই সেটটা আমি যদি দেখাই এই পাশটা আরো বেশি বোঝা যাইতেছে এই যে এই সেটটা দেখা যায় কিনা দেখবি হালকা দেখা যায় এখন দেখা যায় দেখবি হ্যাঁ এখন দেখা যায় হ্যাঁ বুঝবো না তো আমি তো দেখাই আপনাদেরকে তো এইটা হচ্ছে কি পরিমাণ বলছে দেখছেন দেখা এই যে এটা হচ্ছে এই পরিমাণ বলছে হ্যাঁ আর আরেকটা যখন কোনটা স্পষ্ট বোঝা গেল এই যে এটা না এটার মধ্যে বোঝা গেছে না এটা হলো পিছনে একটা এটা স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকখানি ভাব হয়েছে এই যে এটা অনেকখানি এই যে দেখেন এই পাশটা আমি যদি দেখাই এই যে এটা সোজা যেটা ছিল সাদা ওইটা
হুম দেখা যাবে হুম মানে সোজা থেকে কি পরিমাণ ভাব এই যে এই পর্যন্ত আছে, সোজা থাকার কথা, এটা অনেকখানি ভাব হয়েছে। মানে আপনার আমি যদি বলি আপনার 90 ডিগ্রি উপরে সামনে মুভ হয়েছে, এটা যদি বলি। কিন্তু এটাই সবচেয়ে বেস্ট বোঝা যায়, আমি যতটুকু দেখলাম এটার মধ্যে সবচেয়ে বেস্ট বোঝা যায়। অত কিছু বুঝে না। এই হাতটা দুই পাশে অনেক বেশি গেছে, সোজা থাকার কথা, বেসিক্যালি এরকম সোজা থাকার কথা একটা মানুষের, কিন্তু এই অবস্থা। এই 5টা এমআরের মধ্যে সবই মোটামুটি স্পষ্ট ধারণা পাইছি যে এটা কথা নিয়ে হারাইছে, কত ডিগ্রি সামনে মুভ করছে। ঠিক আছে, সোজা থাকার পর লেভেল থাকার কথা, সেখানে অনেকখানি মুভ করে নিয়ে আসছে। তো এমআরআই দেখার পর আসলে ডাক্তার কি বলছে সেটা আমি জানি না। এমআরআই রিপোর্ট হচ্ছে এটা দিস না, এমআরআই রিপোর্ট। এমআরআই বলছে আপনারা যা দিলেন এগুলো নিয়ে আমরা খাওয়ান গা, আমরা ওষুধপত্র দিয়ে দিলাম, খাওয়ান গা, 1 মাস পরে আবার নিয়ে আসবেন, আমরা ভালো মন্দ দেখুন। কি গদেস, কিছুই গদে না, গদে নেই। তো ডাক্তার এমআরআই যে করতে কইছে কি কইছে? বলছে যে আপনারা যাই কিছু হয়েছে এগুলো আমরা ওষুধপত্র লিখে দিতেছি, এটা আপনারা খাওয়ান গা, 1 মাস পর আবার আমার কাছে নিয়ে আসবেন, আমরা ভালো মন্দ সব দেখবো। আর বাকি কিছু যদি লাগে তো এটা আমরা দেখবো, মানে এই 1 মাস আমরা ওষুধ খাওয়াতে থাকি না, দুধ দিন। আর এটাও কিছু যে ভয়ের কোনো কারণ নাই, এটা অনেকেরই হয়, এটা বংশগত রোগ হলো। তারপর আমি বললাম যে আমার বংশের কেউ নাই, আর ওর দাদা বংশেরও কেউ নাই, তাহলে আবার এখন আমি এরকম কোনো সমস্যা না। আর এই ওষুধ দিছি, 2টা ওষুধ লেখা দিছে, 2টা খাওয়াইতে হয়েছে, ওষুধ এখন কেনা হয় নাই, খাওয়াইতে হয়েছে, খাওয়াইলে তারপরে 1 মাস পর আবার যেতে হয়েছে। তো ওই সময় এসে ওই মেন রিপোর্ট যেটা এটা বের হয় না, এখানে সময় লাগছে অনেক। আমরা প্রাইভেট ভাবে ডাক্তার দেখাবো, তো এটাকে হ্যাঁ সময় নেই, যাইবো গা, সন্ধ্যা হয়ে গেছে, প্রাইভেট ভাবে বিকালবেলা এটা দেখা গেছে, রঙিনটা দেখা গেছে। আর এটা হ্যাঁ আবার ছবি তোলা দিতে হয়েছে, নাম্বার দিছে, হ্যাঁ ওই আইডি দিয়ে দিছে, কার্ড দিয়ে দিছে, কার্ডের থেকে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ ওই কার্ডের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ওটাই ছবি তুলে দিতে হয়েছে। কয়টা ডাক্তার আছে মোটামুটি? প্রথম ডাক্তার আমাকে প্রথম 5 নম্বরে পাঠাইছে বক্ষবিদিতে, এরপর পাঠাইছে 1 নম্বরে, এরপর পাঠাইছে হলো 13 নম্বরে। মিটফুটে যে ডাক্তার দেখাইছি হ্যাঁ তো লেখা দিছে যে আমাকে কই যাইতে হইবে, বক্ষবিদি যাইতে কইছে সরকারি ভাবে প্রথম আগে দেখাইবে, কারণ সরকারি ভাবে অনেক বড় বড় ডাক্তার প্রথম ঢুকাইছে। প্রথম আমরা যাই দেখি যে টিকিট কাটা শেষ, মানে আর টিকিট সেন্টার বন্ধ করে দিছে। মিটফুটের ডাক্তারের যদি ওই সিগনেচার তার কার্ড না থাকতো, তাহলে আমাকে ওখানে আইডি কার্ড লাগতো, আর অন্য জন্য সনদ লাগতো, অনেক কিছু লাগতো। হ্যাঁ, আর যদি ওইটা থাকো নে, মানে ওই ডাক্তারে এলাও করছে, মানে কইছে যে দেন এই কার্ডটাকে দেখান না, যে ওই কার্ডটা দেখানোর পর কইছে আমাকে দেন না দেন, টিকিট দেন। এইটা দেখানোর পর আমাকে বক্ষবিদিতে আর সনদপত্র কিছু চায় নাই, আইডেন্টি কার্ডও চায় নাই, মানে হ্যাঁ দিয়ে দিছে আমাকে বক্ষবিদির টিকিট দিয়ে দিছে। আমরা যে এই 3 জায়গায় এটা দেখাইছি। কাউসার স্যার দেখানো হয়েছিল, ঠিক আছে, শিশু দেখানো সবকিছু দেওয়া আছে। হ্যাঁ দিছি পরে হ্যাঁ কইছে যে এটা তো আর আমি কিছু বলতে পারবো না, আমার উপরে আরো ডাক্তার আছে, হ্যাঁ ডিক্লার দেন সরাসরি। তারপরে হ্যাঁ পাঠাই দিছি ওই জায়গায় বক্ষবিদিতে যাওয়ার পর যাই দেখি টিকিট সেন্টার বন্ধ হয়ে গেছে, কারণ আমাকে যেতে যেতে এদিকে দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে। পরে সব ডক্টররা যাইব এরকম সময়, আর সবাই যাইব চেম্বার, যার যার চেম্বারে বইব, যে প্রাইভেট ভাবে যে জায়গায় দেখে, এখন সরকারি ভাবে দেখা শেষ। তারপরে যাইব ওই জায়গায় দেখে, পরে এই সিগনেচার গুলো স্যার যে আমরা স্যার আমাকে অন্য জায়গায় থেকে পাঠাইছে, পরে হ্যাঁ ওইটা দেখার পরে টিকিট কেটে দিল। পরে আমরা তো জানি না, হঠাৎ করে আইসি, আর ওই কারণে ওর আবু বকর রাখতো, জন্মসনদ রাখতো, পরে জন্মসনদ বানাইছি, এখন উঠে জানি নেই। পরবর্তীতে যখন যাবো ওই জন্মসনদ নিয়ে যেতে গেছে, এর কাছ থেকে হ্যাঁ পাঠাইলো 5 নম্বর সেন্টারে, যে 5 নম্বর ভিতরে একজনে থাকে, এক ডক্টর থাকে, এর কাছে যাও। ডক্টরের নাম, সব ডক্টরের নাম তো এত তাড়াহুড়োর ভিতরে অত নাম মুখস্থ রাখেনি। যে পজিশন আছে এই পজিশন নিয়ে কি করছে, মানে যে বুকের এই পজিশনে আপাতত হাই কিছু বলে নাই, ওই মেন রিপোর্ট হিসেবে বের হয় নাই, এইগুলো রুমিং গুলা দেখার পরে হাই যে তেমন কোনো সমস্যা নাই, আমি এটাতে বুঝতে পারলাম যত, এটা নিয়ে ভয় কিছু নাই। ওষুধ লিখে দিলাম, আগামী মাসে ওই রিপোর্ট সহ আমার কাছে আবার নিয়ে নেবেন। এই ওষুধ খাওয়ানোর পর কেমন করবে, তো আবার ওই যে মিটফুটে যে জায়গায় দেখাইছি, হ্যাঁ তো আবার একটা বেলের কথা হয়েছে, যে একটা বেল দিব। পরে আমি ওইটাও জিজ্ঞেস করলাম যে বেল কি এখন করানো দরকার,
কিনবো, তারপরে বলে যে আপাতত এখন কোনো কিছু দরকার নেই, যদি লাগে তাহলে আবার 1 মাস পরে 1 মাস আসেন। পরে যখন আসবেন আপনারা তখন আমি দেখবো যে কি হয়। তো মোটামুটি একটা বিষয় বুঝতে পারলাম আসলে 2 দিন কি পরিমাণ কষ্ট হয়েছে। 3 দিন কি পরিমাণ একটা হাই প্রেশারের মধ্যে ছিল। বাসায় আসি, আমরা আসছিলাম ওই আর কান্ট্রির বাসায়। তো আমরা কি পরিমাণ প্রেশার রেট করছি তো সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এখন হচ্ছে সর্বশেষ একটা আপডেটের জন্য আসলে অপেক্ষা ছিলাম আসলে কি করা উচিত বা কি হয়েছে মূলত, যেটা নিয়ে সবার ডিপ্রেশন কাজ করতে চায়। অনেকে শুনছি এগুলো নিয়ে অপারেশন করতে হয়। হ্যাঁ, ওই ডাক্তারও তো ওইটাই মিট করে যে অপারেশন লাগুক বা ইয়ে হোক, এই যে রক্তের যে নিয়ে যে রিপোর্টটি করছে, রক্ত তারপর ভিটামিন তারপরে ক্যালসিয়াম এগুলোর পরীক্ষা এগুলো কোনো সমস্যা নেই, এটি সেগুলো ভরপুর আছে। ভরপুর আছে, আর এতে কোনো কমতি নেই। যার দরকার হেতুরি আসা তো এটি হলো রক্তেরই। না, যদি অপারেশনের পর্যায়ে নিয়ে তো এগুলো লাগতো, কারণ আমার অপারেশন হয়েছে লাগে, কিন্তু যারা বৃদ্ধ মানে বড়, ও তো ছোট শিশু, আর ওর আর করে এখনো আবাদি মানে এখন বলার সময় মানে যেভাবে এখন ট্রিটমেন্ট দেবো ওইভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যা বলে দিচ্ছে। তারপর বলছে যে ভয় করে না, কোনো ভয় কোনো কারণ নাই, ঠিকঠাক মতো খাওয়ান, 2 বেলা দুধ ডিম আমরা তো এমনও খাওয়াই, আর এই খাওয়ানোর কারণে এই সব ক্যালসিয়াম ভিটামিন এগুলো ঠিক আছে, না খাওয়ালে হয়তো বা এগুলো কমতি থাকতো, আরো ঝামেলার ভিতরে পড়তাম। তো আমাদের যেটা টেনশন ছিল, আপনারা যারা জানতে চান আসলে রিপোর্ট পাওয়ার পর আমি জানানোর কথা ছিল, তো আপনাদেরকে মূলত আজকে জানাই দিলাম তো আসলে কি সমস্যাটা। এই জার্নিটা এখন আসলে একটা মানে একটা স্বস্তির জায়গায় এসে আজকে বুঝতে পারছি। এটা হচ্ছে বড় আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আপনারা যারা আমাকে দেখেন তাদেরকে আমি সবসময় জানাই সবকিছু ভালো মন্দ। তো সবাই দোয়া করেন যাতে করে আসলে এই ধরনের সমস্যা অনেকে পড়ছে। আপনারা বলছেন শিশু দেখানোর জন্য আমরা সেই অনুযায়ী কাজ করছি, অনেকেই ঢাকা নিয়ে যেতে বলতে আমরা তাই করছি, এবং একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের খরচের ব্যাপার স্যাপার হয়েছে। কারণ মধ্যবিত্ত ফ্যামিলি আসলে বুঝতে পারেন বড় ধরনের কোনো একটা কিছু দেখা দিলে আসলে খুব টাফ এগুলো নিয়ে সামনে অগ্রসর করার। আর ফ্যামিলিগতভাবে আমরা ডিপ্রেশন থাকার একটা কারণ এটা অনেকে শুনছি, ডক্টর বলছে যে এটা মানে অপারেশনের পর্যায়ে যায় অনেক ক্ষেত্রে যদি ডেঞ্জারাস হয়, প্রয়োজনের বেশি হয়ে যাবে এটা লেভেলটা। তো এটা আমি শুনছি। এখন মোটামুটি স্বস্তির জায়গা। আর যারা আমাদের জন্য এতদিন দেখছেন, এখন দেখি ট্রিটমেন্ট যেটা দিচ্ছে, যে মেডিসিনগুলো সেই মেডিসিনগুলো আমরা আয়না এটা খাওয়াই, এবং 1 মাস পর কিরকম পরিবর্তন আনা হয় সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো অনেক ধন্যবাদ যারা আসলে গুড পরামর্শ দিয়েছেন, গুড সাজেশন করছেন, মানসিকভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এটাইছি 12 মিনিট। তো অনেক কথা 12 মিনিটের মতো কথা বলে ফেললাম আপনাদের মাঝে। তো যাই হোক, আসলে প্রেশার আসলে কাউকে বোঝানো যায় না, মানসিক প্রেশারটা কাউকে বোঝানো যায় না। আই হোপ খুব মানসিক প্রেশারে ছিলাম। এখন একটু ভালো লাগলো যে আজকে বিকেল 3টার দিকে বাসায় মুভ করছে বাবুকে নিয়ে, বাড়ি খেলতেছেন, আপনাদেরকে দেখাইতাম। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আর যাতে করে সকল আপদ বিপত্তিকে আল্লাহ তাআলা হেফাজত করে এবং আমাদেরকে ভালো রাখে। এবং আপনারা যারা এই ধরনের সমস্যা পড়েন, অনেক ভিউয়ার্সদের যদি সমস্যা হয় তো অবশ্যই আপনারা চাইলে ভালো পরামর্শ নিয়ে এইভাবে কাজ করতে পারেন। অনেক ধরনের সমস্যা অনেকে দেখে আছেন, আর যারা মানে মূলত কাজ করতে চাচ্ছেন তাদেরকে আমি হয়তো অনেক সময় দিতে পারছি না, এখন কাজ স্টার্ট করবো, কারণ একটু ব্যস্ততার মধ্যে আসলে কিছুই গুছাই নিতে পারিনি। তাই যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। তো এই 3 দিনের মানে এই একটা সপ্তাহ আসলে কি পরিমাণ আসলে ধকল সহ্য করতে হয়েছে সেটা আপনাদেরকে বুঝাইতে পারবো। যাই হোক, দিন শেষে সবাই বুঝতে পারলো আসলে চিন্তার চিন্তার যেটা কারণ ছিল সেটা নিয়ে আসলে এখন একটু স্বস্তি লাভ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্তই।